যে ঘটনাটা আমাদের প্রত্যেকের বিবেককেই নাড়া দিয়েছে। আপনারা যারা আছেন এখানে, আপনাদের বিবেক যেমন নাড়া দিয়েছে, এটা প্রত্যেকেরই, এটা আমাদের কারোরই কাম্য না এরকম একটি সম্ভাবনায় প্রাণ কোনোভাবে ধরে যাক। আমরা কোনোভাবেই একটা জীবনের মূল্য কোনো কিছুর বিনিময়ে পাবো না। আমরা চাই, আমাদের কাছে সৃষ্টিকর্তার সেই শক্তি হয়তো আমাদের কাছে নেই, কিন্তু আমরা আমাদের যতটুকু করণীয় আছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তার প্রতিবেদন সাপেক্ষে সম্পূর্ণ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই ব্যাপারে প্রত্যেকটি পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে। এখানে যারা দায়িত্বে ছিল তাদেরকে তাদের কর্ম থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে ক্লোজ করার পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের যদি কোনো গাফিলতি পাওয়া যায় সেক্ষেত্রে তাদেরকে আইনানুগভাবে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্বিতীয়ত, যদি কোনো তার সাথে আইন বহির্ভূত কর্মকাণ্ড হয় সেটাও তদন্ত সাপেক্ষে প্রত্যেকটা ক্ষেত্রেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে 3 সদস্যের সেই কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি রয়েছেন আমাদের মাঝে। আমাদের যে ভুক্তভোগী আজকে যিনি তার সন্তান হারিয়েছেন উনি আমাদের সাথে আছেন। এখন পর্যন্ত আমাদের যতগুলো পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, আইনগতভাবে করণীয় ছিল, প্রত্যেকটি আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে, নিরপেক্ষতার সাথে এবং স্বচ্ছতার সাথে করেছি। আপনারা যে সুনির্দিষ্ট কিছু কথা বলেছেন, সুনির্দিষ্ট যদি কারো কোনো অভিযোগ থাকে সেই ব্যাপারে পুলিশ তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। আমাদের এখানে সিসিটিভি ক্যামেরার মধ্যে যতটুকু কভার করে এটা তদন্ত কমিটির সামনে সম্পূর্ণটা উপস্থাপন করা হবে। কমিটি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে যদি যতটুকু প্রয়োজন সাপেক্ষে অবশ্যই মিডিয়া বা কর্মীদেরকেও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করছি, আমরা হয়তো একটি জীবন আর ফিরে পাবো না, আমরা চাইবো যাতে আর কোনো জীবন কোনোভাবেই একটি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে না হারিয়ে যায়।